নমস্কার বন্ধুরা, আমি রাখি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার ইচ্ছে ডানা পরিবারের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরেছি, আর তার মাঝে স্নানও কমপ্লিট করে স্কিন কেয়ারও করে নিয়েছি, তোমরা দেখলেই। আজকে সবাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিল, তো তার জন্য আমার সকালবেলা বিছানাটাও একটু সকাল সকাল গোছানো হয়ে গেছিলো। আমার হাজব্যান্ড একটুখানি গেল বাজারের দিকে বাজার করতে, আর হচ্ছে যে মাম্মা ছেলে সবাই উঠে পড়েছে। ওরা ওদের মতো ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে মাম্মা একটু পড়েও নিয়েছে। তারপর আমার সাথে একটু হাতে হাতে কাজ করে দিচ্ছে। প্রত্যেক দিন যে একটুখানি হালকা ডাস্টিং থাকে, মানে এইগুলো তো সব সময় এই জায়গাগুলো ব্যবহার করা হয়, এই দোকান থেকে এসে চাবি, তারপর তোমার ঘড়ি, এগুলো খুলে রাখে, আর সেগুলো তো কেউ জায়গার জিনিস জায়গায় মতো রাখবে না। তো এগুলো অগোছালো হয়ে থাকলে দেখতে কেমন একটা লাগে, তাই একটুখানি গুছিয়ে নিই প্রত্যেক দিন সকালে। এখানে দেখো মাম্মা কখন কখন আমি ঘর গুছাচ্ছিলাম আর ও কখন কখন কিছু একটা করতে এসে সিঁদুর ঢেলে ফেলেছে, ঢেলে ভয়তে চুপ করে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। ও ভাবছে মা যদি এক্ষুনি মারে বা বকে, তো যাই হোক, মারবো না বকবো না, করে ফেলেছে, এখন আর মেরে বকে কোনো লাভ নেই। তবু ওকে বললাম যেরকম আর কোনো সময় করবে না, কিছুতে হাত দেওয়ার আগে আমাকে একবার জিজ্ঞেস করবে। এই ড্রেসিং টেবিলটা আমি কিনতে চাইনি, একটা কাঠের খাট আমার যেহেতু, তো আমার তার সাথে একটা কাঠের ড্রেসিং টেবিল কেনার ইচ্ছা ছিল। আর যখন এই ড্রেসিং টেবিলটা কিনতে যাই, আমার হাজব্যান্ডের দেখে এত পছন্দ হয়েছে, এটা নিয়ে এসেছে। প্রথম দিন থেকেই আমার অপছন্দের একটা জিনিস, তবুও সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে। কিন্তু আমার মাম্মা যেহেতু ছোট, সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না, যখন যেটা রাখি সেটাকে অগোছালো করে। তারপর কোনো সাজার জিনিস দিয়েই তো সাজাবো, তো সাজার জিনিস দিয়ে সাজালে সেগুলোও ব্যবহার করতে চায় আর সেটা অগোছালো করে ফেলে। বেশি একটা মোবাইল আমি দিই না ওকে, এই যতটা মোবাইলের থেকে দূরে রাখা যায় আমার সাথে সাথে রাখি। আমি যে কাজগুলো করি সেগুলো ওকে একটু বলি আমাকে হেল্প করে দাও, তো ওই দিতে মানে চেষ্টা করে। তো যাই হোক, সমস্ত জিনিসপত্রগুলো ওই খাটের উপরে নামিয়ে রেখে, আর হচ্ছে যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব সেরকম ইচ্ছা ছিল না, কিন্তু এই যে মাম্মা দেখলেই সিঁদুর ঢেলেছে, না হলে সাদা চাদর, তো একটা কাপড় পেতে তার উপরে সমস্ত জিনিসপত্রগুলো নামিয়ে একটু হচ্ছে যে ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে, আমার কলিংটা শেষ হয়ে গেছে, কলিং দিয়ে মুছলে ভালো হয়, কিন্তু আমি একটু মানে ভিম জেলের একটা কাপড় চুবিয়ে ভালো করে মুছে তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। নিয়ে ঘর বারান্দার ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আমার হাজবেন্ড বাজার নিয়ে চলেও এসেছে, বলছিল একটু আম খাবে, তো ওকে একটু আম কেটে দিলাম। বাবার মেয়েতে অনেক প্ল্যান চলছে, একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। দীঘাতে যে নতুন পুরীর মন্দিরটা হয়েছে সেখানেই যাওয়ার ইচ্ছা আছে, জানি না কি হবে। তো এখান থেকে বাজার থেকে এনেছিল ছোট ছোট মৌটি মাছ, ও খেতে খুব ভালোবাসে। ছেলে মেয়েরা ছোট বলে তো ছোট মাছটা খুব একটা আনা হয় না। তো যাই হোক, সেই মাছ ওকে ভেজে দিলাম, মানে দুপুরের জন্যেই। আর এখানে অনেকটা টাইম প্রায় হয়ে এসেছে, দুপুরের কাছাকাছি, মানে এখন 11:30 মতো বেজে গেছে, তো আমি রান্নার কাজে চলে এসেছি। আজকে ওই যে বাগদা চিংড়ি, আমাদের ফিশারিরই চিংড়ি, তো বাগদা চিংড়ি দিয়ে বেগুন আলু দিয়ে একটা পাতলা ঝোল করব, আর তার সাথে মৌটি মাছ ভাজা আর ডাল থাকবে। তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। আর আমি সবেই 2 মাস হচ্ছে ওটি হয়েছি, তো আমার এখন একটু হালকা খাওয়া দাওয়াই করতে বলেছে ডাক্তার। 1 মাস মতো ওই সিদ্ধ সিদ্ধ খেয়েছি, তারপরে আর খেতে পাচ্ছি না, অভ্যেস নেই সিদ্ধ খাওয়া। তো ওই হাতে বাটা মশলা দিয়েই রান্না করি, জিরে বাটা, আদা বাটা, টমেটো, একটু কাঁচা লঙ্কা, এই রকম দিয়েই রান্নাগুলো করি। আমার মা করতো এইভাবে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, বেগুন আলু আর চিংড়ি মাছ তো যাতে পড়বে সেটাই অমৃতর মতো লাগবে খেতে। তো আমরা মাছের ঝোলে বেগুন ভেজে দিই না, অনেকে ভেজে দেয়, কিন্তু আমরা এরকমভাবে কাঁচা
দিই। তো মায়ের মতোই করছি, মা নেই এখন আর কোনো রান্না করার সময় মায়েরকে যে ফোন করে জিজ্ঞেস করব যে মা কিভাবে করব বা কিছু, সেই দিনটা আর নেই। মাঝে মাঝে রান্না করার সময় খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, সে কষ্টের কোনো মানে বলে প্রকাশ করা যাবে না। তো এই তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, আর এখন চলে এসেছি একটুখানি রান্নাঘরে একটু হালকা পাতলা করে ক্লিনিং করতে। ফার্স্টেই আমি মিক্সিতে একটুখানি ভিম জেল দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। আর মোছার আগে আমি জ্যাকটা পুরো একদম বোর্ড থেকে খুলেই দিয়েছি। তো তারপর এই পাশের টাইলসটা না প্রত্যেক দিন ক্লিন করা হয় না, যেটুকু গ্যাসের ওভেন থাকে, রান্না বান্না হয়, তেল মশলা ছিটে লাগে, সেটুকুই বেশিরভাগ দিন পরিষ্কার করা হয়। তো আজকে ভাবলাম এই পাশটা একটু পরিষ্কার করে নিই। তো এই টুকটুক করে সারাদিন নিজের সংসারের কাজবাজ করি, আর কাজের একজন হচ্ছে মেয়ে আছে, সেও এসে টুকটাক কাজবাজ করে দিয়ে যায়। ও বেশিরভাগ টাইমটা বাসন মাজা, ঘর মোছা আর জামা কাপড় কাচা এটাই করে দিয়ে যায়। যেহেতু সবে ওটি হয়েছি, তো সেইভাবে তো বেশি চেপে কোনো কাজ করতে পারি না, আর আমার হাজব্যান্ড এটা পছন্দও করে না। আগা গোড়াই ও বলে যে একটা কাজের লোক রাখো, না হলে তুমি এত বড় সংসার, দুটো বাচ্চা সামলিয়ে পারবে না। আর ভিডিও করাটা আমার খুব শখের ব্যাপার। আজকে নয় আমি ইউটিউবে এসেছি, আগে যখন আমি ইউটিউবে আসিনি তখনও আমি যা করতাম ভিডিও করে রেখে দিতাম। তো আমার ছেলে বলে, মা সেই তুমি এত ভিডিও করতে ভালোবাসো, ছবি তুলতে ভালোবাসো, তো তোমাকে একটা চ্যানেল খুলে দিই, তুমি এখানে ভিডিওগুলো পোস্ট করো, এগুলো তোমার স্মৃতি হিসেবে থেকে যাবে। জানি না এখানে কিছু করতে পারবো কি না পারবো, আমি কিছু করব সেই আশাতেও আমি চ্যানেলটা খুলিনি, একমাত্র স্মৃতি হিসেবে এগুলোকে ধরে রাখার জন্যেই বেশিরভাগ আমার চ্যানেলটা খোলা। এখানে কিছু করলে যে আমার সংসার চলবে আর না করলে সংসার চলবে না এরকমও কোনো নেই। আমার খুব সচ্ছল পরিবার, খেয়ে পড়ে ভগবানের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে খুব ভালোভাবেই চলে যায় দিনগুলো। এটা আমার খুব শখের একটা জিনিস, মানে আমি ভিডিও করতে, ছবি তুলতে প্রচুর ভালোবাসি, সেই হিসেবেই এসেছি। আর এসেছি কিছু বন্ধু পাতাতে, বন্ধু করতে, বন্ধু জিনিসটা আমার খুব ভালো লাগে। আর যেহেতু আমার মা বাবা দুজনই মারা গেছে, তো ওদের কথা মাঝে মাঝে খুবই মনে পড়ে, খুবই দুঃখ লাগে, কান্না লাগে। তো কি হয়, তোমাদের সাথে যদি একটু বন্ধুত্ব করতে পারি তাহলে আমার সেই অভাবটা হয়তো পূরণ হয়ে যাবে। তো আজকে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধু বানিয়ে আমার পাশে থেকো। তো এখানে ছেলের আবদার যে মা একটু লস্যি করো, ফ্রিজে দই আছে, তো এখানে 3 গ্লাস লস্যি বানিয়ে নিলাম, আমার একটা, ছেলের 1 গ্লাস আর আমার মামার 1 গ্লাস। এখানে হাসাহাসি করছে, আমি যখন খাচ্ছি তখন আমি বুঝতেই পেরেছি যে আমার গোপ হয়ে যাবে, তো সেটা আমি মুছিনি, কারণ আমার ছেলেমেয়েরা একটু দেখে হাসি পাবে, ওদের মজা করবে আমাকে নিয়ে, সেটাই আমি চাইছিলাম। তো অনেকক্ষণ পর মুছেছিলাম, আর এখানে চলে এসেছি আমি লস্যি খেয়েছি যে গ্লাসগুলো, সেগুলোকে ধুয়ে নিতে। আমি এই কাচের জিনিসপত্রগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ একটা গামলার মধ্যে সমস্ত বাসন রাখলে কাজের বোনেরা তো মানে যে বোনটা কাজ করে বুঝতে পারে না, ভেঙে ফেলে। গুড ইভিনিং, এখন চলে এসেছি সন্ধেবেলায়, সন্ধ্যের সমস্ত কাজবাজ সেরে এখন একটু ভাত বসিয়ে দেবো রাতের জন্যে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।